জয় মা জয় মা জয় মা ক্ষীর ভবানী। এটা ক্ষীর ভবানী মন্দির। এটা জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে 25 কিলোমিটার ভিতরে মায়ের মন্দির। মা দুর্গা স্বরূপের পুজো করা হয়। মা ক্ষীর ভবানী মন্দির। এই মন্দির অনেক রহস্য আছে। মা এখানে পতিত হলো কিভাবে? যখন রাবণ সীতাকে হরণ করে নিয়ে যায়, তো মা রাবণের ইষ্ট দেবী ছিল মা ক্ষীর ভবানী। তো মা খুব কষ্ট পায়। তখন কি করে মা লঙ্কা ছেড়ে শ্রীনগরে চলে আসে। সে মা এখানেই পতিত থাকে। আর এখানে একটা কুণ্ড আছে। এই কুণ্ডর অনেক, এই যে কুণ্ড দেখছেন, এই কুণ্ডর খুব রহস্য আছে। এই কুণ্ড অনেক কিছু সংকেত দেয়। যেমন এই কুণ্ডের জল যদি লাল বা কালচে রকম হয়ে যায়, তার মানে কোনো খারাপ সংকেত। আর সবুজ বা নীল থাকলে খুব ভালো সংকেত। সেপাশে অনেক মন্দির আছে, নাথ মন্দির, বজরংবলী মন্দির, খুব ভালো, সব দর্শন হোক। তো এখানে লঙ্কায় যখন যুদ্ধ করতে রামচন্দ্র চায়, হনুমান যখন গিয়ে দেখে মা এখানে বন্দিত আছে, মা খুব কষ্ট পাচ্ছে। তো হনুমান বলে, কী হয়েছে মা? তখন মা বলে যে আমি শ্রীনগরে পতিত আছি, আমাকে নিয়ে চলো এখান থেকে, আমি এখানে খুব বেঁধে রেখেছি, আমি খুব কষ্ট পাচ্ছি। তখন সে কুমণ্ডলের ভিতরে জলে পতিত করে মাকে নিয়ে আসে। তাই মা একটা কুণ্ডর উপরে বিরাজমান করছে এখানে। খুব সুন্দর এই মন্দিরের। আবার সবচেয়ে বড় প্রসাদ হচ্ছে পায়েস। এখানে পায়েস দিয়ে ভোগ দেওয়া হবে, পুজো দেওয়া হবে। এইটা দেখছেন ভান্ডারা। এই ভান্ডারার মধ্যে সবাইকে পায়েসের প্রসাদ দেওয়া হবে। আর মাকেও সব নিত্য নিয়মতে পায়েসের ভোগ প্রসাদ দেওয়া হয় মায়ের। সেটা মন্দিরের তরফ থেকে দেওয়া হয়। জয় মা ক্ষীর ভবানী। এখানে বাৎসরিক একটা মেলা হয়, খুব বড় মেলা হয়। সেখানে নানান জায়গাকার ভক্তরা আসে, সেই মেলাতে সঙ্গমন করে। 3 দিনের মেলা হয়। তখন সেখানে হিন্দু মুসলিম সবাই আসে, সবাই সব কিছু করে। আর এখানে বেশিরভাগ মুসলমানই হচ্ছে মন্দিরের সব দেখভাল করে। জয় মা ক্ষীর ভবানী। মা সবার মঙ্গল করো। জয় মা, জয় মা।